হ্যালো বন্ধুরা, আমি উপাসনা আর এটা হচ্ছে গিয়ে আমার শিটং ডে 1 ব্লগ। থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো হয়তো ভিডিওটা কিসের উপর হতে চলেছে। আগের ব্লগটা আমি এই ভিডিওটা অবধি শেষ করে দিয়েছিলাম, কারণ ব্লগটা অলরেডি অনেকটা বড় হয়ে গিয়েছিল। এনজিপি থেকে গাড়ি বুক করে আমরা এসে উঠেছিলাম এই কমল হোমস্টেতে। প্রথমবার ব্লগ বানাতে বসলে যেটা হয় আর কি, এক একটা ভিডিও এক একটা অ্যাঙ্গেল থেকে নেওয়া। যাই হোক, কাজ চলে যাওয়ার মতো বলেই পোস্ট করছি। হোমস্টের সামনে দিয়ে যেমন পাহাড়ের সুন্দর সুন্দর ভিউ দেখা যাচ্ছিল, ঠিক তেমনই হোমস্টের আশেপাশে বা পিছন দিকে চা বাগানের ভিউগুলোও কিন্তু দারুণ ছিল। হোমস্টেতে এসে ব্যাগপত্র রাখার আগে 4টে পাহাড়ের ভিডিও করে নিয়েছিলাম আমি। যেই রুমটা আমাদের দেওয়া হয়েছিল সেই রুমে ঢুকে দেখি আমরা একটা বাই 1 গেট 1 ফ্রির অফার পেয়েছি, অর্থাৎ রুমের সাথে বিড়াল ফ্রি। ঘরে ঢুকে দেখছি আমাদের আগে ও ঢুকে আছে। হাই, রুমের ভিতর বিড়াল আর বাইরে এই অদ্ভুত কুকুর যে চিপস পর্যন্ত খেয়ে নেয়। ব্যাগপত্র রেখে চেঞ্জ করে ফ্রেশ হয়ে আমরা চলে গেছিলাম খেতে। ওরা নিজেদের রান্নাঘরের মধ্যেই ডাইনিং টেবিল পেতে কিন্তু খাবার ব্যবস্থা করেছিল। হাই করো হাই। চুমকিদি বলেছে চুমকিদিকে ভিডিওতে না নিলে আমার ভিডিওতে ভিউ আসবে না। রান্নার জায়গার সামনেই ডাইনিং টেবিল পাতা ছিল, অর্থাৎ ওখান থেকে খাবার রান্না করে ডাইনিং টেবিলে সার্ভ করা হচ্ছিল। বেশ ভালো ব্যবস্থা ছিল। খাবারের টেস্টগুলো কলকাতার খাবারের থেকে খুব একটা আলাদা ছিল না, বরঞ্চ একটু ইউনিক রকমের ভালো খাবার ছিল। তবে একটা জিনিস নোটিস করে দেখলাম, ওখানে আলুর সাবস্টিটিউট হিসাবে স্কোয়াশ ব্যবহার করা হয়, আর বেশিরভাগ সবজিগুলোই নাকি তাদের নিজেদের বাগানেই চাষ করা হয়। খেয়ে দিয়ে উঠে আমি, দিদি আর মুন্নু চলে গেছিলাম গরিবের অ্যাডভেঞ্চারে, অর্থাৎ হোমস্টের পিছনের যে বাগানগুলো রয়েছে, চা বাগান, সেখানে। বাঁধা গরু ছাড়া পেলে ঠিক যেই অবস্থাটা হয়, আমাকে পাহাড়ে নিয়ে গিয়ে হাতে ফোন দিয়ে ছেড়ে দেওয়ার পর আমার ফোনেরও সেই অবস্থাটাই হয়েছিল, অর্থাৎ চারিদিকে পাহাড়ের ভিডিও। আর ওইদিকে মুন্নু একটু উঠতে না উঠতেই হাঁফিয়ে গেছিল বলে আমি আর আমার দিদি প্রচন্ড জোরে হেসেছিলাম ওর উপরে। পাহাড়ে গিয়ে পৌঁছানো মাত্র আমি এত ভিডিও করে ফেলেছিলাম যে আমি ঠিক করে যেখানে ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে সেলফ ভিডিও করতে পারতাম না, সেখানে আমি প্রপারভাবে ভিডিও করতে শিখে গেছিলাম। একটা ভালো কাজ শিখে এসছি আমি ওখান থেকে। অনেকটা দূর পর্যন্ত উঠে যাওয়ার পর যখন আমার দিদির হাবভাব দেখে আমি বুঝতে পারলাম যে আরও ও এর থেকে বেশি দূরে যেতে চাইছে না, কারণ ওর বক্তব্য আমরা হারিয়ে যেতে পারি, সে কারণে আমরা আবার আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করেছিলাম। বাঙালির একটা প্রবাদ আছে, যতই মধু ঢালো মিষ্টি আর হয় না। এই ক্ষেত্রে এই প্রবাদটা প্রচণ্ড কার্যকর, অর্থাৎ নিজের হোমস্টেকে ছেড়ে দিয়ে আমরা অন্য হোমস্টেগুলোও এক্সপ্লোর করতে লেগে গেছিলাম। এখানে প্রত্যেকটা হোমস্টেরই নিজস্ব আলাদা আলাদা চা বাগান রয়েছে এবং আলাদা আলাদা সবজির বাগানও রয়েছে। তারা বেশিরভাগ ক্ষেত্রে যখন সবজিগুলো সমতল থেকে উপরে তুলতে পারে না বলে নিজেরাই নিজেদের বাগানে যতটুকু সম্ভব চাষবাস করে নেয়। বাইরের যা ওয়েদার ছিল তা কলকাতার ঠান্ডার থেকে অনেকটাই বেশি, কিন্তু তাও শরীর খারাপ করার সম্ভাবনা প্রায় একদমই ছিল না। নিজেদের হোমস্টে আর অন্য হোমস্টে পরিক্রম করার পর আমরা আবার হোমস্টেতে ফিরে কিছুক্ষণের জন্য রেস্ট নিয়েছিলাম। শিটংয়ের মতো অফবিট জায়গায় ইলেকট্রিসিটির প্রচন্ড সমস্যা, সেক্ষেত্রে এখানে স্ট্রিট লাইট প্রায় দেখাই যায় না বলতে গেলে চলে। যে যার বাড়িতে নিজেদের লাইটগুলো জ্বালিয়ে রাখে আর একটা নির্দিষ্ট সময়ের পর বন্ধ করে দেয়। সন্ধ্যের ঠান্ডায় যখন সবাই মিলে বনফায়ারের তাপ নিচ্ছিলাম, তখন আমাদের সাথে ক্ষুদে অতিথিও এসে জুটেছিল। আর সন্ধ্যের স্ন্যাক্সে ছিল চিকেন কাবাব, সালাড আর চা। স্ন্যাক্স খাওয়ার পরে আমি আর দিদি ভাই হোমস্টের সামনের রাস্তাটা দিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ডিনার করে তারপর ঘুমিয়ে পড়েছিলাম। আজকের ভিডিওটা এতটা অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিনের জন্য টাটা সবাইকে।